মনে করে যে এলাকার বাজেট টাজেট বন্ধ করে দিবে, উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিবে, তাদের সাথে আসলে সম্পর্ক নষ্ট করে কী লাভ, আবার সম্পর্ক ভালো রেখেও কী লাভ। যেটা সত্য সেটা বলতে হবে। আমার এলাকার বাজেট বন্ধ করে দিবেন, দেন। আমার এলাকার উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিবেন, দেন। পুলিশ আমাকে সহায়তা না করার জন্য আপনারা ফোন দিয়ে বলে দিবেন পুলিশ যেন আমাকে সহায়তা না করে, দেন। আপনি এডমিনকে, প্রশাসনকে বলে দিবেন হাসনাতের এলাকায় হাসনাতকে সহায়তা করতে করিয়েন না, দেন, সমস্যা নাই। দিন শেষে আমি এটা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ আমাদের পক্ষে আছে, দেবিদ্বারবাসী আমার পক্ষে আছে। এবং আমার বরাদ্দ বন্ধ করে দেওয়া, আমার এলাকার পুলিশকে আপনারা ফোন দিয়ে বলে দিবেন আমাকে যেন হেল্প না করে, কোনো সমস্যা নেই। আপনি ধরেন এটা যদি মনে করেন আপনার এই ক্ষমতাটা স্থায়ী, এটা সবসময় থেকে যাবে, এটা এটা মানে মানে এটা কোনোভাবেই সম্ভব না। মানে আপনারা আমাকে অসহযোগিতা করেন, ওয়েলকাম। দেবিদ্বারবাসী জানে, দেবিদ্বারবাসী এমনি 17 বছর ধরে বঞ্চিত ছিল, হয়তো আর কিছুদিন থাকবে। আপনারা আমার হয়তো উন্নয়ন কার্যক্রম আটকাই দিবেন, আমার বিভিন্ন কাজ আটকাই দিবেন, পুলিশ হয়তো আমাকে অসহযোগিতা করবে, অ্যাডমিনিস্ট্রেশন আমাকে হয়তো অসহযোগিতা করবে, কিন্তু সত্য বলা থেকে আমাকে বিরত রাখতে পারবে না। সংসদে একটা চেয়ার তো কী হয়েছে, মানে কি হয়েছে ভাই? একটা লাইফে, একটা জীবনে, মানে দুইটা ডাল ভাত খায় বেঁচে থাকলেই তো হয়েছে, এর বেশি তো কোনো কিছুর দরকার নাই। মানে মাইরা ফেলবেন, ফাইন, মাইরা ফেললে একটা বৃহৎ, একটা মহৎ কোনো কিছুর জন্য মৃত্যু, একটা স্বাভাবিক একটা বিছানায় পড়ে মৃত্যু, দুইটা তো সেম না। একটা মহৎ কিছুর জন্য মৃত্যু, আমি নিজেই তো আত্মতুষ্টিতে থাকবো যে না, এটা মহৎ কিছুর জন্য মারা গিয়েছে বা মেরে ফেলা হয়েছে, সো হোয়াট। পরিবার, ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত চাহিদা সব কিছুর ঊর্ধ্বে উঠে এই বাংলাদেশের দলের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের স্বার্থ আমাদের প্রয়োজন আছে। বিএনপির আপনারা যারা আছেন, সরকারের আপনারা যারা আছেন, শুধু তো সরকারের বিএনপি নাই, সরকারের গণ অধিকার পরিষদ আছে, সরকারের রাষ্ট্র সংস্কার আছে, আন্দোলনের সাকিব ভাই আছেন। আপনারা যে চুপ করে থাকেন, এগুলো বাংলাদেশকে খুব দুঃখ দেয়, বাংলাদেশের মানুষকে খুব দুঃখ দেয়। যারা জুলাই রাস্তায় নেমে আসছিল, এই জুলাই যারা রাস্তায় নেমে আসছিল, তারা আমাদেরকে এমপি বানানোর জন্য রাস্তায় নেমে আসে নাই, তারা রাষ্ট্র সংস্কারের জন্য আসছিল। দুঃখজনক বিষয়, আপনারা কার প্ররোচনায়, কার কথায় বা কিভাবে আপনারা একটা ব্যাকওয়ার্ড মুভ নিয়েছেন, সেটা আমাদেরকে অনেক বেশি আমাদেরকে কষ্ট দেয়। প্রিয় বাংলাদেশবাসী, আমরা আমাদেরকে এই বিষয়গুলোকে আপনারা আমলে নেবেন। আমাদের যে প্রয়োজন, রাষ্ট্রের কাঠামোগত যে পরিবর্তনগুলো, আমাদের রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনগুলোকে আমাদের অবশ্যই নিয়ে আসতে হবে। মানে নো ম্যাটার হোয়াট, কে বাধা দিচ্ছে, কিভাবে বাধা দিচ্ছে, আমাদেরকে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চালাই যেতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, দেখেন, মানে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আন্দোলনের সময় দেখা যায় নিম্নবর্ণের মানুষগুলা, নিম্নবর্গের রাজনৈতিক কর্মীরা রাস্তায় এসে জীবন দেয়, ব্যবসায়ীরা তখন এসে টাকা পয়সা দেয়। আন্দোলনের পরে দেখা যায় রাজনীতিবিদরা আবার ব্যবসায়ীদের সাথে হাত মিলায়, রাজনীতিবিদরা তাদের পদ পদবি পায়, যেমন আমরা পেয়েছি। আমি নিজেকে সেখান থেকে আলাদা করছি না, কিন্তু দিন শেষে জনগণ কিছুই পায় না। মানে আমরা জনগণের জন্য আসলে কি করতেছি? সবগুলা করতেছি দলের জন্য, সবগুলা করতেছি ব্যক্তির জন্য, সবগুলা করতেছি নিজের জন্য। মানে এই পিপলটা কোথায়? পিপল তো আমাদের মধ্যে নাই, মানে আমাদের মধ্যে তো পিপল নাই। মানে আমরা জনগণের জন্য তো কিছু করতেছি না। যারা কোনো কিছু না পাওয়ার জন্য রাস্তায় নেমে আসছিল, যে এই ছেলেটা, আপনাদের মনে আছে জুলাইতে একটা ছেলে মাথার মধ্যে একটা কড়াই বেঁধে, পিছনে এইচএসসির এডমিট কার্ডটা বেঁধে রাস্তায় নেমে আসছিল, এই পোলাপয়েন্টগুলো কেন আসছিল রাস্তায় বলেন তো? যে মেয়েটা একটা আপনার ক্রিকেট ব্যাট কাঁধ ভেঙে স্কুল ব্যাগে নিয়ে যাচ্ছিল, তার ভাইকে মেরে ফেলতেছে বলে, বা রাষ্ট্র কাঠামোর এই যে নষ্ট হয়ে গেছে বলে, ওই মেয়েগুলা কি পাইছে? তাদের কাছে আসলে আমরা কি জবাব দিব? যে মায়েরা রাস্তার মধ্যে নেমে আসছিল, তাদের কাছে আসলে আমরা কি জবাব দিব? আমি খুব দুঃখ পাই, এই যে সংসদে ইলিয়াস আলীর ওয়াইফ বসে আছে, যে সংসদে হুম্মাম কাদের বসে আছে, যে সংসদে আরমান বসে আছে, সেই সংসদে আপনার গুম অধ্যাদেশ বাতিল করে দেয়, সেই সংসদে মানবাধিকার কমিশন বাতিল করে দেয়, আমরা কিচ্ছু করতে পারলাম না। যেই সংসদে প্রত্যেকটা মানুষ সাফারার, সেই সংসদে আজকে এই সাফারারগুলাই অনেকটা অপ্রেশরের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে। আমি বিশ্বাস করতে চাই না এটা। তো দিন শেষে আসলে জনগণ কিছুই পায় নাই, জনগণ সবসময় টুল হিসাবে ব্যবহার করা হয়। তাদেরকে কাজে লাগাইয়া যারা ক্ষমতায় থাকে, তাদের ক্ষমতাকে ইলাস্ট্রেট করতে চায়। তো প্রিয় বাংলাদেশবাসী, আমরা 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 সরি, আমরা পারছি না। তবে এর মানে এই না যে আমরা হাল ছেড়ে দেব। আমরা আমাদের শেষটা দিয়ে, আমরা আমাদের জায়গা থেকে আমাদের চূড়ান্ত
ত্যাগ যদি করতে হয় সেই ত্যাগের বিনিময় হইল আমাদের এই স্ট্রাকচারাল রিফরমেশনগুলোতে আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করব না। আপনারা একবার ভাবেন তো, আপনারা এখন যারা আমাকে দেখছেন এই পাশে, যারা কেউ আমাকে দেখছেন, কেউ আমাকে শুনছেন, কেউ আমাকে গালাগালি করছেন, আপনারা যারা গালাগালি করছেন তারা সহ আপনাদের সবাইকে একটা প্রশ্ন, 2024 সালে বা 2023 সালে রাষ্ট্র সংস্কারের এই প্রস্তাবনাগুলো যদি শেখ হাসিনা দিত, যে এই ধরনের একটা মানবাধিকার কমিশন করা হবে, এই ধরনের একটা পুলিশ সংস্কার কমিশন করা হবে, এই ধরনের একটা বিচার বিভাগ পৃথকীকরণ, সুপ্রিম কোর্টের সচিবালয় পৃথকীকরণের একটা কমিশন করা হবে, 2023 সাল বা 24 সালে দিত এই ধরনের একটা প্রস্তাব, আপনারা বলেন তো বিএনপি কি এটার বিরোধিতা করতো? বিএনপি এটার বিরোধিতা করতো না। বিএনপি এগুলোকে লুফে নিত, এই রাষ্ট্র কাঠামোর এই প্রস্তাবটাকে বিএনপি লুফে নিত। তার মানে বিরোধী দলে থাকতে মানবাধিকার আরাম, সরকারি দলে আসলে সেটা হয়ে যায় হারাম। বিরোধী দলে থাকলে পুলিশের স্বাধীনতা চাওয়া আরাম, সরকারি দলে আসলে পুলিশের সুরক্ষা এবং স্বাধীনতা চাওয়া হয়ে যায় হারাম। বিরোধী দলে থাকলে বিচার বিভাগের স্বাধীনতায় রাস্তা গরম করতে দেখা যায়, কিন্তু সরকার গঠন করার পরে আর এই হচ্ছে আপনার বিচার বিভাগের স্বাধীনতা তখন হয়ে যায় হারাম। এই যে দ্বিচারিতা, চেয়ার পরিবর্তনের সাথে সাথে, ঋতু পরিবর্তনের সাথে সাথে, দিক পরিবর্তনের সাথে সাথে এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা আপনাদেরকে জনগণ বিচ্ছিন্ন অবশ্যই 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 করবে। প্রিয় দেশবাসী, আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকটা মানুষ, আমি বিশ্বাস করতে চাই আমাদেরকে আর এই যে ধরেন ওই যে একটা কথা আছে না, ভূগোল বুঝায়া আমাদেরকে জনগণ বিরোধী কোনো ধরনের কর্মসূচি করে ফেলবে সরকার, এই সরকারি এই সুযোগ আমরা দিব না। জীবন চলে গেলে জীবন দিব, যান চলে গেলে যান দিব, কিন্তু রাষ্ট্রবিরোধী, সরকারি বিরোধী মানে কোনো ধরনের কোনো কার্যক্রম করতে দেব না। রাষ্ট্রবিরোধী, জনগণ বিরোধী। অনেকেই বলেন যে ভাই আপনি যেভাবে কথা বলতেছেন, এই যে একজন বলতেছে আপনাকে তো সরকার ফান্ড বন্ধ করে দিবে, দিক, সো হোয়াট, মানে আমি কি সরকারের পা চাটবো নাকি? মানে মন্ত্রীর সাথে সম্পর্ক রাখবো একটা অনিচ্ছ সুবিধা পাওয়ার জন্য, সংসদে দাঁড়ায় দাঁড়ায় একটা ন্যায় কথা বলা থেকে বিরত রাখবো নাকি? ভাই মানে আমার জবাবদিহিত হচ্ছে মানুষের কাছে, মন্ত্রীর কাছে না। মন্ত্রী এই বছর আছে, আরেক বছর থাকবে না, এই টার্ম আছে, আরেক টার্ম থাকবে না, কিন্তু জনগণ সবসময় থাকবে। সুতরাং যদি আপনি আমাকে বলেন যে সত্য বলা থেকে বিরত রাখার জন্য, শুধুমাত্র বরাদ্দ পাওয়ার জন্য, ফান্ড পাওয়ার জন্য, সত্য বলার থেকে বিরত রাখার জন্য আমি যদি এখনই এই কম্প্রোমাইজ করি, পরবর্তীতে আরও বড় কিছু পাওয়ার জন্য আমি বিভিন্নভাবে আমার জীবনটা কম্প্রোমাইজের মধ্য দিয়েই যাবে। না দিল, ফান্ড বন্ধ করে দিল, পুলিশ আমাকে হেল্প করা বন্ধ করে দিল, অ্যাডমিনিস্ট্রেশন আমাকে হেল্প করা বন্ধ করে দিল, যে আমাকে অনৈধ্যভাবে আমাকে আমার পথকে বাধাগ্রস্ত করবে, তারা তাদের ফলাফল সেটা কোনো না কোনোভাবে পাওয়া যাবে। মানে এটা 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 মানে আমি ন্যাচারে বিশ্বাস করি, আমি ন্যাচারাল জাস্টিসে বিশ্বাস করি, সেটা কোনো না কোনোভাবে পেয়ে যাবে। এটা কিচ্ছু আসে যায় না আমার। আপনি এই কারণে এই যে মন্ত্রীর সাথে কুসুম কুসুম সম্পর্ক রাখতে হবে, কুসুম কুসুম বিরোধিতা করতে হবে, যদি আমার ফান্ড বন্ধ করে দেয়, দিলে দিক, আমার কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। কিন্তু যেটা সত্য, সত্যটাই আমাকে বলতে হবে, যেটা মিথ্যা, মিথ্যাটা আমাকে প্রকাশ করতে হবে। এর মাঝখানে কোনো ধরনের পার্থক্য রাখা যাবে না। পুলিশ আমাকে সহযোগিতা করলেও আমার কিচ্ছু আসে যায় না, প্রশাসন আমাকে সহযোগিতা করলেও কিচ্ছু আসে যায় না, সরকার আমাকে সহযোগিতা করলেও আমাকে কিচ্ছু আসে যায় না, আমার হচ্ছে মন্ত্রীরা আমার বিরোধিতা করলেও আমার কিচ্ছু আসে যায় না, মন্ত্রী আমার ফান্ড বন্ধ করে দিলেও আমার কিচ্ছু আসে যায় না, সচিবরা আমাকে অসহযোগিতা করলেও কিচ্ছু আসে যায় না। মানুষের বাঁচেই কয়দিন, মানুষ বাঁচবেই কয়দিন, মানুষ তো ভাই মানে মৃত্যু পর্যন্ত সারা জীবন ক্ষমতায় থাকবে না। কিন্তু দিন শেষে মানুষ জানুক, জনগণ জানুক, যারা আমাকে ভোট দিছিল, যে মহিলাগুলাকে মানে লাইন ধরে ধরে আমাকে ভোট দিছে, বিনা পয়সায় যারা আমাকে ভোট দিছে, তারা জানুক দিন শেষে যে আমি সত্যের পথে ছিলাম। যে ইয়াং প্রজন্ম, শিক্ষিত প্রজন্ম যারা বিনা পয়সায় আমাকে ভোট দিছিল, তাদের কাছে আমার জবাবদিহিতাটা আমি নিশ্চিত করতে চাই। আমি বিশ্বাস করতে চাই আমি যদি সত্যের পথে থাকি, সেক্ষেত্রে যদি সরকার আমাকে বাধাও দেয়, জনগণ আমার পাশে দাঁড়াবে। আমাকে বিনা পয়সায় ভোট দিয়ে জিতাইছিল, আবার আমাকে প্রয়োজনে বিনা পয়সায় ভোট দেওয়া জিতাবে, কিন্তু আমি কম্প্রোমাইজ করতে পারবো না, না না, কোনোভাবেই না, কোনোভাবেই না। আমি মিডিয়াকে দেখেছি দালালি করতে, মিডিয়ার যে দালালি, মানে এটা পৃথিবীতে যদি কোনো উদাহরণ হয়ে থাকে মিডিয়ার দালালি, এটা বাংলাদেশে হচ্ছে 1 নাম্বার হবে মিডিয়ার দালালি। মিডিয়া, মিলিটারি, ব্যুরোক্রেসি সবাই এখন আবার হচ্ছে মানে জি হুজুর আবার কালচারে চলে গিয়েছে। এই জি হুজুর কালচারে এনসিপি যাবে না, জি হুজুর কালচারে এনসিপি রাজনীতিবিদরা যাবে না, কোনোভাবেই যাবে না, কোনোভাবেই না। আপনি আমার চেহারা নিয়ে কথা বলেন, আপনি আমাকে চেহারা নিয়ে আমাকে ট্রোল করেন, আপনি আমাকে কালো বলেন, হোয়াট এভার, এগুলো আমার কিচ্ছু আসে যায় না।
মানে এটা দিয়ে আপনি আমাকে থামাইতে পারবেন? কোনোভাবেই না, নেভার, কোনো ওয়েতেই না ভাই। যেটা সত্য, এই সত্য যত মানে ইভেন আমার জীবনের যদি কষ্ট হয়, আমার জীবনের যদি স্যাক্রিফাইস হয়, সেটা থেকে আপনি আমাকে বিরত রাখতে পারবেন না যতদিন না পর্যন্ত এই স্ট্রাকচারাল রিফরমেশনগুলো তৈরি হবে, মানে আপনার স্ট্রাকচারাল রিফরমেশনগুলো বাস্তবায়ন না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে, আমাদের লড়াই চলবে। আপনি সংসদে আমাদেরকে লবিতে আসা বলবেন বয়স কত, মাত্র এতদিন, আর অপেক্ষা করো, অপেক্ষা করো। দরকার আছে শত্রু বাড়াইয়া, দরকার আছে শত্রু বাড়াইয়া। যদি কেউ শত্রু হইতে চায়, মানে আমার আমার প্যারা নেই, কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। প্রিয় বাংলাদেশবাসী, আপনারা জানেন দিন শেষে যে কারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, অ্যাসালমের পক্ষে অবস্থান নিচ্ছে, যারা কারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, স্বাধীন বিচার বিভাগের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, স্বাধীন পুলিশ সংস্কার কমিশনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, যারা কারা এই স্থানীয় সরকার ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে, এটাকে আবার ফেসিবাদের দিকে নিয়ে যাচ্ছে, কারা সংস্কারের কথা বলে তারা তাদের 31 দফা থেকেও পিছনে হটছে, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলেও কারা পিছনে চলে যাচ্ছে। এই জিনিসগুলো শিক্ষিত প্রজন্ম, আপনারা নিশ্চয়ই আপনাদের বিবেক বিবেচনা সুবোধ আছে এবং সেই বিষয়ে আপনারাই সিদ্ধান্ত নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা গালাগালি দিচ্ছেন তাদের গালাগালিকে আমি স্বাগত জানাই, সেটার কখনোই প্রতিবাদ করি নাই, সেটা অব্যাহত রাখেন, সেটা নিয়ে কিচ্ছু আসে যায় না। কিন্তু একই সাথে সাথে এটাও আপনারা তো এমনি নিষিদ্ধ আছেন এখন, আপনাদের নেতা, আপনাদের দেখবেন নেতারা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করে, আওয়ামী লীগের। আপনারা যারা রাস্তায় এসে 30 সেকেন্ডের একটা স্লোগান দিয়ে দৌড় মারেন আপনার আলোক গতিতে, আপনাদের নেতারা বিদেশে বসে বসে জন্মদিন পালন করে, বড় গাড়িতে ঘোরাঘুরি করে, বিভিন্ন বড় বড় শপিং মলে শপিং করে। তো নেতার পা আপনারা যারা চাটেন, আপনার নেতার পা চাটার আগে একবার ভাইবেন আপনারা কাদের পা চাটতেছেন। আবার যখন যদি আপনার এই পা চাইটা কোনো লাভ নাই রে ভাই, এই পা চাইটা লাভ আছে। আপনি দেশে পুলিশের দৌড় খাবেন, আপনাকে জনগণ পিটাবে, আপনাকে রাজনৈতিক দলগুলো আপনাকে দৌড়ের উপরে রাখবে, আর আপনার নেতারা বিদেশে আরাম আয়েশের জীবন কাটাবে। আপনি এদিকে বুড়িগঙ্গার তীরে জীবনযাপন করবেন, 200 টাকা ভাড়ায় বাসায় থাকবেন অন্ধকার গরমের মধ্যে, আর আপনার নেতা ট্যাম্পসের মধ্যে অথবা দুবাইয়ের নদীর মধ্যে ইয়ট নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে এবং সেখানে উনি জন্মদিন পালন করবে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখেন যে কার পিছনে যাচ্ছেন এবং কাদের জন্য রাজনীতি করছেন। আর আপনারা যারা অনেকে আছেন নেতার পা চাটেন, নেতার পিছনে পিছনে নেতার পা চেটে জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন। এখন নেতার পা চাটতেছেন, কিছুদিন পরে নেতার ছেলের পা চাটতে হবে। এখন পা চাটতেছেন নেতার পা চেটে কোনো লাভ হয় নাই, এরপরে চাটবেন নেতার ছেলে সবসময় নেতাই হবে। আর দিন শেষে আপনারা যারা চাটার উপরে থাকেন, চাটাচাটি যাদের কর্ম, চাটাচাটি যাদের জীবিকা, চাটাচাটি ছাড়া যাদের মনস্তত্ত্বের মধ্যে স্বাধীনতা নাই, যারা মানসিকভাবে স্বাধীন না, যারা মানসিকভাবে চাটামিকে যারা জীবিকা হিসাবে নিয়েছেন, দিন শেষে আপনাদের চাটতেই হবে। এখন কিছু আগে চেটেছেন নেতার বাবাকে, এখন চাটতেছেন নেতাকে, কিছুদিন পরে চাটবেন নেতার ছেলেকে। এটাই আপনাদের নিয়তি। যদি এটা না করতে চান